আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, 2009 সালে পিলখানায় শাহাদাত বরণকারীদের সদস্যদের পরিবার ও নিকটাত্মীয় পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসাররা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। বিডিআর সদর দপ্তর পিলখানায় 2009 সালের 25-26 ফেব্রুয়ারি সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যদের 17তম শাহাদাত বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস আজ বুধবার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালীর 6 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, শরিয়া ভিত্তিক একীভূত 5 ব্যাংকের সাবেক মালিকদের ইন্ধনে বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার চেষ্টা করছে একটি কুচক্র মহল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন করে চরম রূপ নিয়েছে। খাইবার পাখতুনখোয়ার তুরখাম ও তিরাহ উপখাতে আফগান তালেবান বাহিনীর উস্কানিমূলক গুলিবর্ষণের পর পাকিস্তান সেনাবাহিনীর কঠোর পাল্টা জবাব দিয়েছে। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উড্ডয়নের পরপরই এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানে চলতি বছর পবিত্র ঈদ উল ফিতর আগামী 21 মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার এক পূর্বাভাসে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। মেক্সিকোতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চলতি বছর জুনে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকো, তবে আশ্বস্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বুধবার ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি আশাবাদী। দেশের ক্রিকেটে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী বিপিএল। 3 দলের এই টুর্নামেন্টের জন্য স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের বেতন কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 4 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই। এর আগে 14 মার্চ ক্রিকেটারদের সম্ভাব্য ড্রাফট। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।